দেখো বন্ধুরা, সকালের ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর ডিম ভাজা। কারা কারা খেয়েছো আর কেমন খেতে তা বুঝতেই পারছো, খুব টেস্টি। চলো খেয়ে নিই আবার পরে একটু কথা হচ্ছে। হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আর আমার ফ্যামিলির সবাই তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো এখন বাজে 10:55। এখন থেকে আমি আমার নতুন ভিডিওটা স্টার্ট করছি। তোমরা সবাই আমার সাথে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বড় হচ্ছে মাছ নিয়ে এসে, আমার চিংড়ি মাছ নিয়ে এসে, মাছটা ধুয়ে মাছের ঝিঙে আলু দিয়ে তরকারি আর উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম, দিয়ে ওকে খাবার টাবার বেড়ে দিলাম, নিয়ে চলে গেল। আর টিফিনে লুচি আর ডিম ভাজা খেয়ে গেল। তরকারি ছিল, তরকারিটা গন্ধ হয়ে গেছে, খেয়ে বেরিয়ে গেল। তারপরে আমি অনেকগুলো মাছ, তো সেই জন্য সমস্ত মাছ ভেজে রেখে চিংড়ি মাছটা ধুয়ে বেছে ভেজে তারপরে হচ্ছে করলাম, রেখে দিয়ে গুছিয়ে আমার ছেলেরও টিফিন খাওয়া হয়ে গেছে, ওকে ওর বাবার সঙ্গে খেতে দিয়ে দিয়েছিলাম। তো সমস্ত কিছু গুছিয়ে রেখে আমি হচ্ছে এই মাত্র রান্নার বাসন টাসন সব মেজে স্নান টান করে নিয়ে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি। এবারে হচ্ছে চা বসিয়েছি, আমি খাবো। আর দেখি চার সঙ্গে মুড়ি চানাচুর একটু হয়তো খাবো। আর প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, একটু জল খাবো। এবারে বিছানাটা গোছানো হয়নি, বিছানাটা আগে চাটা খেয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে গুছিয়ে নেবো, নিয়ে ছেলেটাকে পড়তে বসবো। চলো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। চাটা বসিয়ে দিয়ে তোমাদের সঙ্গে বক বক করছিলাম। চাটা ফুটে গেছে, চাটা অবস্থা। আমার ছেলে কি হাল করেছে। বিছানাটা গোছাবো, চাটা খেয়ে নিয়ে বিছানাটা গুছিয়ে নেবো। ফোনটা চার্জও নেই, শুয়ে শুয়ে ফোন দেখছিল, ফোনটা আগে চার্জে দিয়ে দিই। এখানটা দেখো আমি ঝটপট করে হচ্ছে বালিশ, তারপরে আর যা যা বিছানার ওপর থাকে সব কিছু নামিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে বিছানার চাদরটা তুলে দেবো। চাদরটা তুলে দিলাম, দিয়ে ঝেড়ে নিয়ে সাইডে রেখে দেবো। দিয়ে এবারে কাঁথা দুটো পাতা আছে, এগুলোকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। মানে বিছানা গোছানোটা না সব সত্যি কথা, বিছানা না গোছানো থাকলে ঘর যতই পরিষ্কার করো না কেন, ঘর যেন ঠিক থাকে না, ঠিক আছে? আর হচ্ছে আর বিছানা গোছানোটা সত্যিই খুব বড় কাজ। আরও তো যাদের বাচ্চা ছেলে ঘরে আছে, তো আর আমার একটা ঘরের ভিতর সারাক্ষণ আমার ছেলে খাটের ওপরে, ও নিচেতে একটু বসবেই না, নিচেতে একটু খেলতে বসবে না, খেতে বসবে না, একমাত্র ভাত খাওয়ার সময় শুধু নিচেতে বসবে। তাছাড়া দুধ খাক, বিস্কুট খাক, মুড়ি খাক, বিছানার ওপর বসেই খাবে। বারণ করে করে শোনে না, নিচেই টেনে নিয়ে বসিয়ে দিলে কাঁদবে আবার। আর দেখো বারবার উঠে যাচ্ছে ও, মানে ওইটুকু টাইম মানে বিছানাটা গোছায় ততক্ষণও সহ্য করতে পারে না, মানে কতক্ষণেও উঠবে এই চিন্তা ভাবনা করে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটা একদম ঝটপট করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে যে কাপড় জামাগুলো ছিল ছোট ছোট, সেগুলো হচ্ছে পাট করে সব শোকেসের ভেতরে গুছিয়ে রেখে দেবো। আর আমার ছেলে তো একটু প্যান্ট জামা পরতে চায় না। আমি বলি অন্তত যখন আমি ভিডিও করি তখন অন্তত একটা প্যান্ট পরিয়ে দিই, খুলে ছুঁড়ে নিয়ে ফেলে দেবে। কতবার ওর পিছনে বকবো, আর সব রোজ রোজ মারতে কি ভালো লাগে? ওই জন্য দেখো মেজের বিছানা ছিল না, তাও কথা জামা কাপড় আর একটু নোংরা হয়েছিল, সেগুলো পরিষ্কার করে নিলাম ঝাঁটপাট দিয়ে। আর খাটের ওপরে বিছানা তো গুছিয়ে নিয়েছি। আমার ছেলে লাফালাফি করছে উঠে। তো এখন 12টা বাজতে 5 মিনিট বাকি। হাঁপিয়ে গেছে, জল খাই বসি, তারপরে জল এলে আবার জল টল ভরবো, ওকে স্নান টান করাবো। চলো একটু বসি। তো গাইস এখন 2টো বাজে, কালকে আমার ভাই বাড়ি গেছে, এখনও আসেনি, আস্তে আস্তে বিকাল হয়ে যাবে। আর এখন আমি কাপড় জামাগুলো তুলে নিই। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আকাশটা পুরো একদম মেঘ করে আছে। আমার ছেলেকে এই মাত্র ঘুম পাড়ালাম, ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম বলে তাড়াতাড়ি করে আসতে পারিনি। আর জামা কাপড়গুলো চড়ো দিয়ে তুলে নিই, ঝটপট করে নিয়ে ঘরে দিয়ে দিই। জামা কাপড়গুলো ঘরে মেলে দেবো, দিয়ে আমি খেয়ে নেবো। আমি যেহেতু একা খাবো, তাও দেরি হয়ে গেল খেতে। তো খেয়ে নেবো, নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো, আবার ঘুমাবো। আমি কাপড় জামাগুলো তুলে নিলাম, জোরে বৃষ্টি পড়ছে, ফোঁটাগুলো পড়ছে, দেখো জলের দিকে লক্ষ্য করলেই দেখতে হবে পরিষ্কার। আর আকাশটা দেখো একদম মেঘ করে রয়েছে, দেখতেও ভালো লাগছে না? দূরে দেখতে পাচ্ছি কিনা জানি না, ট্রেন যাচ্ছে। গাইস আমি খেতে বসে পড়েছি। দেখো এখানটায় রয়েছে উচ্ছে আলু মাখা, আর এটা হচ্ছে ডিম ভাজা। আমার ছেলে খায়নি টিফিনে, সেইটা নিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে রয়েছে হচ্ছে ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল। তো খেতে বসেছি, আর ওদিকে বৃষ্টিটা আরও জোরে চলে এসছে, মানে তোমাদের যেরকম দেখিয়েছিলাম তার থেকেও বেশি জোরে মেলে দিয়েছি খাটের বাড়ি। কি করব, শুকাতে দেওয়ার অসুবিধা।
তো চলো আর বেশি বক বক করবো না, ঝটপট করে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর কথা হবে। গাইস এখন 3:58, একটুখানি শুয়েছিলাম দুপুরবেলায়, ঘুমাইনি। তো শুয়ে থাকতে থাকতে উঠে এলাম, ভাইকে ফোন করলাম, ভাই বললো আসছে। এবার ওরা সেই 1:30টার সময় বেরিয়েছে আমাদের ওখান থেকে, 1:30-এ। আর তার আগে হচ্ছে নিশ্চয়ই খেয়েছে, সঙ্গে সঙ্গে তো আর খেয়ে বেরোয়নি, নিশ্চয়ই তার আগে খেয়েছে। সেই কারণে আমি ভাবলাম কিছু টিফিন করি, কেননা এখন 3:58 মানে 4টে বাজতে যায়। আর ওরা আস্তে আস্তে 4:15-20 হবে, এসেও কিছু খাবে এখন। আর আমার ছেলে এদিকে উঠে পড়েছে, ওই জন্য আমিও উঠে এলাম। দেখো কি করছি দেখাচ্ছি। আলু কাটতে, ছোট ছোট করে আলু কাটছি। প্রথমে ভাবলাম যে চাউমিন করব, হ্যাঁ, কিন্তু তারপর মনে হচ্ছে যে না, এখন আর চাউমিন করব না, করতে সময় লাগবে। এই আলু কেটে একটু আলুর তরকারি করি, ওরা এলে হচ্ছে মুড়ি দেব, আর চাউমিন আর করবো না। তো চলো আলু ফালু কেটে তরকারিটা বসিয়ে দিই, কেননা 15-20 মিনিট পরেই ওরা চলে আসে। ওরা চলে আসে, তার নিশ্চয়ই কারণ আছে। আমার ভাই একা আসবে না, তার সঙ্গে আমার একটা ছোট ভাইও আসবে, মানে আমার ছোট পিসির ছেলে, সেও আসবে আমার বাড়ি ঘুরতে, আর 2 দিন হয়তো থাকবে। তো তার জন্যই বলছি যে ওরা এলে তরকারিটা করি, এলে খেতে দেবো। হ্যাঁ, ভাইটাই এসছে অনেকক্ষণ, এসে জল টল খেয়ে ওরা হচ্ছে শুয়েছিল, আর আমি টাইম কলে জল টল ভরে আর রিলস ভিডিও করছিলাম, ইনস্টাগ্রাম রিলস করছিলাম। তো করে নিয়েছি, এবারে উঠেছে, ওদের খেতে দিই। আমার ভাই খাবে না, আর ছোট ভাই হচ্ছে খাবে, মুড়ি তরকারি দেবো। এখন বারান্দার লাইটটা জ্বালিনি, সন্ধেও হয়ে গেল, দেখি কটা বাজে, 6:19 এখন। আর আমি ভাবছি কখন শাড়িটা ছাড়বো, শাড়ি পরে থাকা অভ্যেস নেই, তো শাড়িটা পরেছি রিলস ভিডিও করবো বলে, তো শাড়িটা ছাড়বো। চলো তো খেতে দিয়ে দিয়ে শাড়িটা চেঞ্জ করে নিই। দেখো গাইস এখন 8:12, আমি ভাত বসিয়ে দিয়েছি। হাঁড়ির থেকে মনে হয় চালটা বেশি হয়ে গেছে, ওই জন্য হাফ চুপুর হয়ে গেছে। ভাত হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এদিকে পটল ভাজছি, আর এখানটা দেখো আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা সব আছে। এটা হচ্ছে আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব, আর একটু মাছের ঝাল করব। রুই মাছ আছে ভাজা, পেঁয়াজ, একটু অল্প অল্প আদা রসুন দিয়ে মাছটা ঝাল করব, আর মাছের ঝাল করব অল্পই। আর চিংড়ি পটল দিয়ে যেটা করব সেটা আমরা সবাই খাবো। মাছের ঝালটা যেটা করব সেটা হচ্ছে শুধুমাত্র দুটো ভাইয়ের জন্য করব, কেন আমরা সকালে মাছ খেয়েছি, রাতে আর অত কিছু লাগবে না। তো চলো ভালো করে পটলটা লাল লাল করে ভেজে তুলে নেব, নিয়ে আলুটা ভেজে তুলে নেব, নিয়ে তারপরে সমস্ত মশলা কষিয়ে আলু পটলটা দিয়ে কষিয়ে তারপরে জল দেবো। কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে চিংড়ি মাছটা দেবো। তোমাদেরকে পুরো প্রসেসটা বলে দিলাম, এইভাবেই রান্নাটা করব, আর দেখাতে পারবো না। তো চলো করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হবে। সো গাইস দেখো এখন 9:05, আর আমার আলু পটল চিংড়ি মাছ দিয়ে তরকারি পুরো কমপ্লিট হয়ে গেছে। খেতে কেমন হয়েছে সেটা খেতে বসলে রিভিউ দেবে। সো গাইস দেখো এখন 25, আর এখানে ওদের ভাত বেড়ে দিয়েছি, ভাত, আর এটা হচ্ছে মাছের ঝাল আর পটল চিংড়ি, আর এটাও ছোট ভাত দিয়ে দিয়েছি, পটল আলু চিংড়ি মাছের তরকারি, মাছের ঝাল আর ভাত। তো গাইস এখন 10:59, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার বাসন ফাসন মাজা হয়ে গেছে, গা ফা ধুয়ে জামা চেঞ্জ করে নিয়েছি। আর এদিকে হচ্ছে শোবো আমরা, তো এখন নয়, আমার বর গেছে বাইরে, এসে বিছানা করবে তারপরে। আর দুটো ভাই হচ্ছে খাটের ওপরে আছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে, এবং যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ।